আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়। তাদের নেতা সেদিনকার জনাব শেখ মুজিবুর রহমান নিহত হন। দেশ স্বাধীন হওয়ার পরে নির্বাচিত বা ক্ষমতাপ্রাপ্ত আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়। নিজেদের হানাহানি, নিজেদের অন্তর্কলহ এবং নিজেদের অন্তর্ঘাত ক্রিয়াকলাপে তাদের নেতা সেদিনকার জনাব শেখ মুজিবুর রহমান নিহত হন। তারাও ব্যর্থতার পরিচয় দিয়ে বলতে গেলে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো তারাও দেশ ছেড়ে পালিয়ে চলে যায়। দেশের এই শূন্যতার সময়, সংকটের সময় সেই মেজর জিয়াউর রহমান যখন মেজর জেনারেল জিয়াউর রহমান, তখন সেনাবাহিনী এবং সাধারণ মানুষ এরা যৌথভাবে সেদিন তাকে দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ জানায়, দায়িত্ব দেয় এবং তিনি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে দেশ দায়িত্ব গ্রহণ করে দেশকে একটি স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করার জন্য, দেশকে একটি শস্য শ্যামল ভূমিতে পরিণত করার জন্য, দেশে একটি অবাধ বিচারালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিকভাবে মানুষকে শান্তিপূর্ণভাবে ঘুমের ব্যবস্থা করার জন্য জিয়াউর রহমান একটি দল গঠন করেন যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলটি হাঁটি হাঁটি পা পা করে আজকে একটি মহির হইতে পরিণত হয়েছে, এই দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ দলে পরিণত হয়েছে। যেই দলটি 1978 সালে গঠিত হওয়ার পরে আমাদের এই গোপালগঞ্জ জেলায় আমাদেরও বাংলাদেশ জাতীয় দলের যাত্রা শুরু হয়। পূর্বে যারা দায়িত্বে ছিলেন, সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, তারা তাদের সাধ্যমতো গোপালগঞ্জে রাজনৈতিক দলটিকে, বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে গিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, সেই সময়কার যারা বিএনপির সভাপতি ছিলেন বা আহ্বায়ক ছিলেন তারা ছিলেন ঢাকা কেন্দ্রিক। গোপালগঞ্জের মতো আওয়ামী প্রধান এলাকায় ঢাকা থেকে এসে বিএনপির রাজনীতির নেতৃত্ব দেওয়া সম্ভব, তাই সে সময়ে বিএনপি এত প্রতিষ্ঠা করেনি জেলাব্যাপী।